আউশ গ্রামের লাফারপাড় এলাকায় প্রায় 1000 খানেক মানুষের বাস, অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের মানুষ। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে নিজের টাকায় পাকা বাড়ি তৈরি করা কার্যত দুঃস্বপ্ন। অভিযোগ, বাম আমল থেকে শুরু করে বর্তমান সরকারের সময়ও একাধিকবার পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় নেতাদের কাছে আবেদন জানানো হয়েছে, জমা দেওয়া হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। তবু এখনো পর্যন্ত সরকারি আবাস যোজনার ঘর মেলেনি বহু পরিবারের। এলাকাবাসীরা জানান, বছরের পর বছর আবেদন করেছি, কিন্তু আজও ঘর পাইনি। উল্টে বলা হচ্ছে আমাদের নাকি ঘর হয়ে গেছে। পাদে কোনো আর কি ওইটা আর কি ওরা যারা পার্টি দিচ্ছে না, দিচ্ছে না কেন ওটা বলতে পারবো না, ওরা জানে। তোমরা কি বাড়ির জন্য আবেদন করেছিলে পঞ্চায়েত? হ্যাঁ, সব আমার বাড়ি হয়েছে আর কি, দরকার সব সব নিয়ে গেছে, কিন্তু বাড়ি বলছে দোলার বাড়ি কিন্তু হয়ে গেছে, ঘর হয়ে গেছে। দোলার বাড়ি আমার নাম, বলছে ঘর আর কি হয়ে গেছে, দোলার বাড়ি হয়ে গেছে, পাকা বাড়ি হয়ে গেছে। ঘর তো বাড়ি পাওনি না, বলছে পাকা বাড়ি হয়ে গেছে। মানে বাড়ি কি করেছিল তুমি পাকা? না, আমার মাঠে বাড়ি। হ্যাঁ, বাড়ি করনি তো? না, কি করে বলছে আমরা ঘর হয়ে গেছে? হ্যাঁ, বলছে ঘর এলো আর কি, বলছে ঘর হয়ে গেছে দোলারে, বাস ঘর না দিয়ে বলছে ঘর হয়ে গেছে। হ্যাঁ, ঘর হয়ে গেছে বাস। তুমি কি এই জন্য পঞ্চায়েতকে জানিয়েছিলে যে আমার তো ঘর হয়নি, ঘর হলো কোথা দিয়ে? বললাম তো, দিয়ে বললাম কি ব্যাপার এটা, আমি বললাম তো, বলছে ঘর হয়ে গেছে। আমি কি করবো, মারামারি করবো না ঝামেলা করবো বলো? হ্যাঁ, তোমরা গরিব মানুষ, তাহলে গরিব মানুষ না, আমরা বিশাল লোক নাকি, জমিদার লোক। তোমরা তো গরিব মানুষ, ঘর পাচ্ছ না, আমরা জমিদার লোক, সারা ওদের পয়সা কামাচ্ছে, সারা আমি। মানে তোমরা গরিব মানুষ, ঘর পাচ্ছ না, আমরা কি করবো? অথচ যারা বড় তারা কি ঘর পাচ্ছে নাকি? মানে যারা নিতে, আমরা তো ঘর হচ্ছে, আমাদের কি করবো পাচ্ছি আমরা? হ্যাঁ বলো, নেতাদের ঘর হচ্ছে, যে ঢুকে সব ঘর পাচ্ছে, আমরা কি করছি? তাহলে আমরা গরিব লোক কি করবো? তাহলে ভিক্ষা যাবো নাকি? ভিক্ষা যাবো, দাও তুমি এসেছো, দাও 10 কোটি টাকা দাও, আমি খাবো, দাও। তোমাদের ভোটেই তো পঞ্চায়েত প্রধান হচ্ছে। প্রধান কেউ না, কিছুই নাই, সালা সালা দেড় সালা মোটা হচ্ছে, সালা ঢুকে পড়ছে, সালা সালা ঢুকে পড়ছে, দিয়ে বলছে এ তো ঘর হয়ে গেছে রে, পাবি না তোরা, যা হাট। সালা পয়সা পয়সা পাচ্ছে, সালা নেতা হচ্ছে, সালা গরিব টাকা খাচ্ছে ব্যাংকে, আমরা কি পাচ্ছি? আল্লাহরা। মানে অন্যদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, আবাস যোজনা প্রকল্পে বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত পেয়েছে 256টি বাড়ি। তবে এখনো পর্যন্ত প্রায় 50টি পরিবার প্রথম কিস্তির টাকা পেলেও বাড়ি তৈরি শুরু করেনি। ভোটের মুখে প্রশ্ন একটাই, ঘর কি শুধু তালিকায় থাকে, নাকি মানুষের মাথার উপর ছাদ হয়ে ওঠে? দেওয়ালের ফাঁক দিয়ে আজও ঢুকে পড়ে রোদ, হাওয়া। টিনের চালে পড়া বৃষ্টির শব্দেই কেটে যায় নির্ঘুম রাত। এই মানুষগুলোর চাওয়া খুব বড় নয়, একটু নিরাপত্তা, মাথার ওপর একটা পাকা ছাদ। পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুরির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।